দর্শক, আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমার কমিটমেন্ট অনুযায়ী আপনাদের রেগুলার আপডেট আমি দিতে থাকছি। আজ সোমবার হালিশহর কাঠের পোলের কাজ শুরু হয়ে গেছে, বেসমেন্টের কাজটা চলছে। যুদ্ধকালীন পরিস্থিতিতেই কাজটা চলছে। গতকালের একটা ছোট্ট সমস্যার জন্য কাজটা একটুর জন্য হেল্ড আপ হয়েছিল, তো অসুবিধা নেই। আপনার কালকে আমাদের অনারেবল জেলা পরিষদ নাসিমা কাজী ম্যাডামের অনুরোধ, আপনাদের কাছে আবেদন আপনারা অবশ্যই শুনেছেন। তো সেই অনুযায়ী জনগণ গ্রামবাসী সহযোগিতা করুন, পোলটা যত তাড়াতাড়ি হোক তৈরি হয়ে যাক। আর একটু টাইম লাগবে, যত তাড়াতাড়ি বললেই তো আর হবে না। তো কাজ করার জন্যে যে সহযোগিতা আপনাদের প্রয়োজন, সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন। দলমত নির্বিশেষে আপনারা এই কাজের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর আমার কমিটমেন্ট অনুযায়ী আমি রেগুলারে একটা আপডেট আপনাদের দেব বলেছিলাম, তাই রেগুলারের আপডেট ছোট্ট ছোট্ট দিতে থাকছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমার এই রেগুলার ভিডিও আপডেটের কারণে কিছু মানুষ, কিছু জনগণ একটা ভ্রান্ত মত পোষণ করছেন যে আমি হয়তো কোনো এক নির্দিষ্ট পার্টির হয়ে কাজ করছি, তাদের টোটাল আপডেটটা রেগুলার দিচ্ছি। এটা একটা ভুল ধারণা। পুঙ্খানুপুঙ্খ বিবরণটা তাদের কাছে প্রকাশ করছি, এটা একটা ভুল ধারণা। আমার উদ্দেশ্য সরকারের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা, যে কন্ট্রাক্টর এই কাজটি করছে সেই কাজের মধ্যে সে কোনো ভুল যেন না করে, আগামী দিনে এই পোলটাতে কোনো রকম বিপর্যয় না ঘটে, সেই জন্যই পুঙ্খানুপুঙ্খভাবে কি করছে সেইটা আমার দেখানো। এটা আমার দায়িত্ব একটা জনগণ হিসাবে, গ্রামের বাসিন্দা হিসাবে এবং এক মিডিয়া চ্যানেলের দায়িত্ব হিসাবে আমি এইটা করছি। প্রশাসনের নজরে আনার জন্য কোনো নির্দিষ্ট কোনো পার্টির, নির্দিষ্ট কোনো বিরোধী দলের হয়ে আমি কাজ করি না। এটা আপনার এই ভ্রান্ত ধারণাটা আপনারা ছেড়ে দিন। তার কারণ হচ্ছে এটা ভিডিওটা করার একটা অর্থ পুঙ্খানুপুঙ্খ প্রশাসনের নজরে আনা, যে কন্ট্রাক্টর সঠিকভাবে কাজ করছে কিনা। এই পুলের পুঙ্খানুপুঙ্খ কাজটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা পরিষদ, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান, তাদের পক্ষে সমস্ত কাজ ছেড়ে এখানে সশরীরে এসে পরিদর্শন করা সম্ভব নয়। তাই এই ভিডিওটি আমি প্রশাসনের নজরে আনার জন্যে, পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কী কাজটা হচ্ছে সেইটা তাদের দেখানোর চেষ্টা করছি। ভ্রান্ত ধারণা আপনারা পোষণ করবেন না। আমার এই পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে কেউ কোনো রাজনীতি করবেন না, এটাই আমার অনুরোধ। আমার পুঙ্খানুপুঙ্খ বিবরণের কারণ আমি আপনাদের জানিয়েছি। আজ এই সোশ্যাল মিডিয়ার যুগে, প্রযুক্তির যুগে এই কাজটা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি না হয়, সেই জন্যই আমি এটা প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। এটাই আমার উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।